অনুচ্ছেদের রচনাবলী পর্ব ১৩। এই ১৩ পর্বে পৌঁছানোর সময় আমাদের বেশ বিশেষ কয়েকটা দিন আমরা অতিক্রম করলাম। ভারতের স্বাধীনতা দিবস, সেটা তো একটি অন্যতম পর্ব, সেটা নিয়ে আমি এর আগেও অনুচ্ছেদের রচনাবলীতে পড়েছি। এই পর্বে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো আমাদের মতো গণতান্ত্রিক মানুষের জীবনে একটি অনবদ্য অধ্যায়। একটি হলো সপ্তাহ পত্রিকা, যে পত্রিকার সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত, তা ৬০ বছর পদার্পণ করল এই ১৫ই আগস্ট। সুকান্ত ভট্টাচার্য তার শতবর্ষ সমাপন হলো, ১০১ বছরে পা রাখল কিশোর কবির জন্ম। আর একটি বিশেষ ঘটনা, সেটা হচ্ছে স্টুডেন্ট হেলথ হোম, যা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থায় এক যুগান্তকারী বিপ্লব এনেছিল। এখনও সেই স্টুডেন্ট হেলথ হোম চলছে, তা ৭৫ বছরে পা রাখল এবং ৭৫ বছরে তার উৎসব পালিত হবে। দিকে দিকে এই চিকিৎসা স্বাস্থ্য আন্দোলনকে ছড়িয়ে দেওয়া হবে। তিনটি নিয়েই আমার অনুচ্ছেদের রচনাবলীর পর্ব ১৩। এক নজরে এই তিন ঐতিহাসিক মাইলফলক, এক সুতোয় গাঁথা ৩ ঐতিহাসিক উদযাপনের মেলবন্ধন, আমাদের সংস্কৃতি, স্বাস্থ্য সচেতনতা এবং তারুণ্যের বিদ্রোহী চেতনার এক অনবদ্য প্রতীক। বাংলা সাহিত্য, গণমাধ্যম এবং জনস্বাস্থ্যের ইতিহাসে এই ৩ ল্যান্ডমার্ক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সপ্তাহ পত্রিকার ৬০ বছর। বাঙালির পঠন পাঠন ও মনন চর্চায় সপ্তাহ পত্রিকা দীর্ঘ ৬ দশক ধরে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে। ৬০ বছরের এই দীর্ঘ পথ চলায় পত্রিকাটি সমাজ, রাজনীতি, সাহিত্য ও বিনোদনের বিভিন্ন দিক অত্যন্ত মুনশিয়ানার সঙ্গে তুলে ধরেছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে পাঠকের মন জয় করে তথ্যনিষ্ঠ ও রুচিশীল জার্নালিজমের এক অনন্য নজির স্থাপন করেছে এই বিশিষ্ট পত্রিকা। স্টুডেন্ট হেলথ হোমের ৭৫ বছর। জনস্বাস্থ্য এবং সুচিকিৎসার ক্ষেত্রে আস্থার প্রতীক মডেল স্টুডেন্ট হেলথ হোম পা রাখল তার গৌরবময় ৭৫ বছরে। দীর্ঘ ৭৫ বছর ধরে নির্ভরযোগ্য চিকিৎসা পরিষেবা, স্বাস্থ্যসেবা সামগ্রী মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই প্রতিষ্ঠান একটি অগ্রণী ভূমিকা পালন করে আসছে। মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং সুস্থ সমাজ গঠনে এই প্ল্যাটফর্মের অবদান বহুমুখী এবং প্রশংসনীয়। কবি সুকান্ত ভট্টাচার্যের শতবর্ষ যৌবনের দীপ্ত প্রতীক। বাংলা কবিতার চিরযুবা বিদ্রোহী কবি সুকান্ত ভট্টাচার্যের শতবর্ষ এক আবেগঘন এবং অনুপ্রেরণাদায়ক মুহূর্তের মধ্য দিয়ে পালিত হলো। মাত্র ২১ বছরের সংক্ষিপ্ত জীবনে তিনি বাংলা কবিতায় যে জোয়ার এনেছিলেন, তা আজও খেটে খাওয়া মানুষের অধিকার ও বিপ্লবের স্লোগান। ছাড়পত্র অভিযানের কবি সুকান্ত শতবর্ষ পেরিয়েও সমানভাবে প্রাসঙ্গিক এবং আমাদের প্রতিবাদী সত্তার চিরকালীন প্রেরণা। এই ৩ অনন্য মাইল ফলক, গণমাধ্যমের ৬০ বছর, স্বাস্থ্যসেবার ৭৫ বছর এবং দ্রোহের কবির শতবর্ষ, আমাদের অতীত ঐতিহ্য, বর্তমানের লড়াই এবং ভবিষ্যতের আশাকে একই সুতোয় গেঁথে এক মহিমান্বিত অধ্যায়ের সূচনা করল। এই অন্ধকার সময়ে এই অধ্যায় আমাদের চলার পথে আলো দেখাবে, এই আশা রেখেই আজকের আমার অনুচ্ছেদের রচনাবলী শেষ করলাম।